আমি এই বাড়ির চাকর, নাম আমার রানু। আমি মরবো, হ্যাঁ আমি মরবো। কয়েকদিন কি রোগ হয়েছে বুঝতে পারছি না, এই অল্প গোটাকাটো করে খাচ্ছি। আর এই অল্প গোটাকাটো করে খাচ্ছি বলে এই গিন্নিমা দুবেলা খাওয়ার খোঁটা দিচ্ছে। গিন্নিমার মেয়ে পাখি জুতো নিয়ে নাচাচ্ছে। আমি বলি কি হবে, বলে যাও বাজার থেকে ছেড়ে নিয়ে এসো। আর আমার কথা বাবা, সে তো মাটিয়া। আগে কি করতো, লোক পাড়ায় থেকে মাল নিয়ে যেত, আর এখন তো পাড়ায় পাড়ায় পৌঁছে দিতে হচ্ছে। তবে বাবু এরা পরিষ্কার কথা বলে দেবো, বাবু এ চাকরি আমি আর করবো না। এইসব চাকরি মানুষ করে, এইসব চাকরি মানুষ করে, মাইনে তো ঠিক মতো দিবি না, মাইনেও দিচ্ছে না। আর কয়েকদিন হলো আমার তো খাওয়া বন্ধ করে দেবে। তবে আমার হাতে যদি সুযোগ আসে, ওই বাবুর হাতে আমি ভিক্ষের বাটি ধরিয়ে দেব। নমস্কার, আমি হলাম তিন করি এমার দিলিয়া, মানে পাবলিকে রক্ত চুচে খা এমার দিলিয়া। আর রানু বাবু, এই সারা বাবুরা আমি সারা খরচ দিচ্ছি, সারা এমন রান্না করেছে, সারা আমার ভুড়ি কমছে না কেন সেইটা তুই বল। বাবু সত্যি করে বল, তোর 500 পোকাটা খেতে বলেছি, তুই টিফিন করেছিস? বাবু ওইসব খেলে আমার তো হবে ফুলকনি। সারা ঝিমে গেছে, আমি কি বলিস? আচ্ছা ভালো কাজ করিস। আচ্ছা তুই 200 বস্তা আটা, সে আটাটা কি করেছিস? ওই ফোকা আটাটা, ফোকা আটা বাইরে বার করে দিয়ে আর ভালো আটা গোডাউনে লোড করে রেখেছি। আমি কাজ করেছি। আছে 200 বস্তা সরু চাল, মানে পিমড়ে ঠায়ের মতো। ও চালটা পাবলিক খেলে ওরা পায়খানা করবে, ওই জন্য চালটা আমি আরামবাগে পাঠাবো। কি করলি? চাটা আছে সাথে সাথে 36 নম্বর গোডাউন রেখে আর খারাপ চালগুলো বাইরে বার করে দিয়ে। পরিষ্কার। এবারে মন পেতে শোনো, বলছি আমার কাকা ভাইরা সবাই বলছি, দিলিয়ার তুমি ভোটে দাঁড়াও। তুমি ভোটে দাঁড়াবে? আমি কথা দিচ্ছি বাবু, তুমি ভোটে দাঁড়ালে তুমি জিতবে। আরে জিততে পারলে তো হবে না, আমি এবার দিলিয়ার। সরকারের ঘোষণা আছে যে দিলিয়ার থাকে সে কোনোদিন ভোটে দাঁড়াতে পারে না। মানে তোমার নামে এবার ডিলিয়ার আজ অবধি ভোটে দাঁড়াতে পারবে না? দিলিয়ারিটা যদি কারোর নামে দিতে পারি তাহলে আমি ভোটে দাঁড়াতে পারবো। ডিলিয়ারিটা কি করবে? দিলিয়ারিটা কার দেওয়া যাবে? বাবু ভোটে দাঁড়াবে। ডিলিয়ারিটা কার নামে দেওয়া যাবে? কার নামে দেওয়া যায়, কার নামে দেওয়া যায়, কার নামে দেওয়া যায়। বাবু ডিলিয়ারিটা তুমি গিন্নিমার নামে লিখে দাও। গিন্নিমা আমার বাবা মেয়েদেরকে বিশ্বাস করতো না, আমি মেয়েদের নামে দিতে পারবো না। বাবু ভোটে দাঁড়াবে। ডিলিয়ারিটা কার নামে দেওয়া যায়? কার নামে দেওয়া যায়, কার নামে দেওয়া যায়, কার নামে দেওয়া যায়। বাবু পাখি নামে লিখে দাও। পাখির যদি দিচ্ছি ও চলে যাবে ডোবাই, আর ডোবাই থেকে 4টে বাচ্চা তৈরি করে বসে থাকে। বাবা ওটা ডোবা না, তবে কি ওটা ডুবাই তো। এবার একটা কথা বলি, বল। তোর ছোটবেলা থেকে মানুষ করি। হ্যাঁ বাবু। মানে আমার বাড়িতে তুই থাকিস। বাবু তুমি আমার মা বাবা। মা বাপ? হ্যাঁ বাবু। আমি বলছি দিলিয়ারিটা তোর নামে দেবো। ও বাবু গো, আমার কন্ট্রোল ঘরে ঢুকে চালটা নিয়ে যাবে বলে। ঠিক আছে তুই আমার কন্ট্রোল ঘরে ঢোক, আর কবে সব যাও। ও আমার ডিলিয়ার মতো ঢুকে গেছে। আর কি বলছো? আচ্ছা তোমার নামে আমি দেবো। বাবু আমার নামে ডিলিয়ার দেবে। ও বাবু গো, আমি তো হয়েছে ভাই এর লোক। এখন তোর নামে আমি দিতে পারিনি। বাবু তুই তার আগে ভয় পেয়ে গেছে। অনেক দিনের স্বপ্ন ছিল বসে বসে ডিলিয়ারি করবো। কি এটা ছিল তাই লোকের সামনে আমি কথা দিচ্ছি। ডিলিয়ারি আমি যদি ভোটে দিয়ে জিততে পারি তাহলে আমার নামে ডিলিয়ারি আর দিতে হবে। বাবা বাবা, আর যদি আমি হেরে যাই তাহলে সকলের সামনে কথা দিচ্ছি, তাহলে ডিলিয়ারি আমার ফিরিয়ে দিতে হবে। তুই এত বড় আমার লিখে দে দেখ। আর এবারে কথাটা শোন, আমি বলছি ডিলিয়ারকে একটা চুরি শিখে নে। ডিলিয়ারিতে চুরি? হ্যাঁ। ডিলিয়ারিতে কেমন চুরি? চুরি ধরো তোর বাবা মরে গেছে, আমার বাবা মরে গেল, তুই মাল পাবি। বাবা মরে গেলে মাল পাবে, তোমরা পাবে না আর আমিও পাবো না। তা তুই পাবি না? না। তুই মাল পাবি না মানে তাহলে কি ব্যাপারটা হয়েছে বললেন? বল।